আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি মেক করার জন্য আমার প্রায় একটি মাস অপেক্ষা করতে হয়েছে। এক মাস অপেক্ষা করার পরে সবগুলো ভিডিও একত্রিত করে তারপরে আপনাদের সামনে নিয়ে আসলাম। আমি আজকে দেখাবো যে ডিম প্রসেসিং থেকে নিয়ে শুরু করে মেশিনে বসিয়ে বাচ্চা কিভাবে উৎপাদন করতে হয় শেষ পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ। এবং এই বাচ্চাগুলোকে কিভাবে ব্রুডিং বক্সে নিতে হবে এবং 90+ অর্থাৎ 90%-এর বেশি হ্যাচিং রেট পাবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটি দেখেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো আমি প্রথমে জীবাণুনাশক অর্থাৎ পটাশের পানি দিয়ে ডিমগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিলাম। পরবর্তীতে মার্ক করে নিলাম যেই সমস্ত ডিমগুলো আমার মনে করেন ভালো ভালো জাতের মুরগির কিছু ডিম আমি নিয়ে তারপরে বসাচ্ছিলাম। তো আমি এই ডিমগুলোকে মার্ক করা শেষ হয়েছে। এবার মেশিনটাকে চেক দেওয়ার পালা। মেশিনটাকে সুন্দরভাবে জীবাণুনাশক দিয়ে মুছে ধুয়ে তারপরে মেশিনটাকে জায়গা মতো বসালাম। এবার আমি চেক করব যে মেশিনের লাইনগুলো ঠিক আছে কিনা। এবার দেখলাম যে ডিসি সেটআপ যেটা ছিল সেটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। এবার এসি সেটআপটা দেখব। এসি সেটআপের সুইচ দেওয়ার পরে দেখলাম যে এসি সেটআপটাও আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে ঠিক আছে। তো তারপরও আমি মেশিনটা আপনার ডিম বসানোর প্রায় 1 ঘন্টা আগ থেকে চালিয়ে রেখেছিলাম। পরবর্তীতে আমি এই জায়গায় একটা পেপার বিছিয়ে দিয়েছিলাম। এটা ছিল আমার মারাত্মক ভুল, যেটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই পেপার দেওয়ার কারণে অনেকগুলো বাচ্চার প্যারালাইসিস হয়ে গেছে। যাই হোক, এই বিষয়ে পরে আলোচনা করব। এবার দেখেন ডিমগুলোকে সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসিয়ে দিলাম এবং যাতে টার্নিং করতে সুবিধা হয় এই কারণে আমি গোল চিহ্ন দিয়ে রেখেছিলাম, সেটা আপনারা আগেও দেখেছেন। তো এবার একটু বলে নিই যে পেপারটা বিছানোর কারণে কি ক্ষতি হয়েছে, যে ম্যাক্সিমাম বাচ্চার প্যারালাইসিস হয়ে গেছে। এই ম্যাক্সিমাম বাচ্চার প্যারালাইসিস হয়েছে, পরে এই বাচ্চাগুলো আমার টিকাইতে পারে নাই। কিছু বাচ্চা টিকাইতে পারছে, পরবর্তীতে কিছু বাচ্চা মারাও গিয়েছে, যেটা আপনারা জানেন এবং ভিডিও দেখে থাকলে অবশ্যই জেনে থাকবেন। তো এই ডিমগুলো আমি 3 দিন আগে বসাইছি, যেহেতু 21 দিন লাগে মুরগির। তো আমার মেশিনটা খালি থাকার কারণে আমি এর পাশাপাশি কিছু কোয়েলের ডিম 3 দিন পরে ফুটানোর জন্য বসাবো। কারণ হচ্ছে যে নাইলে মিলবে না। আমি যদি একসাথে বাচ্চাগুলো হ্যাচিং করতে চাই তাহলে কোয়েলের পাখির ডিমগুলো আমি 3 দিন পরেই বসানো লাগতো। তো এই ক্ষেত্রে আমি বসানোর পরে কোয়েল পাখির ডিমগুলো এবং মুরগির বাচ্চাগুলো একসাথে 14 দিন পরে সুন্দরভাবে ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ। 90%-এরও বেশি হ্যাচিং রেট পেয়েছি আলহামদুলিল্লাহ। দেখেন অনেক কিউট কিউট মুরগির বাচ্চাগুলো, ভালো ভালো ব্রাহ্মা জাতের মুরগি, তারপরে টাইগার মুরগি আছে এখানে। বিশেষ করে কোয়েল পাখির বাচ্চাগুলো খুব চঞ্চল ছিল। প্রথমত আমি বুঝতে পারি না যে অনেক বাচ্চাগুলোর প্যারালাইসিস হয়ে যাবে। পরবর্তীতে আমি জিনিসটাকে নিয়ে আবার উদ্ঘাটন করা শুরু করলাম। পরে দেখলাম যে আসলে প্যারালাইসিস হওয়ার কারণ হচ্ছে পেপারটা অত্যন্ত পিচ্ছিল ছিল। কারণ আপনার লাইটের হিটে পেপারটা একদম কি বলে এটাকে টাটকা হয়ে গিয়েছিল। পরবর্তীতে পিচ্ছিল থাকার কারণে এই পেপারের ভিতরে বাচ্চাগুলো সার্ভাইভ করতেছিল না, পরে প্যারালাইসিস হয়েছে। তো এবার আমি সুন্দরভাবে ব্রুডিং বক্সটা তৈরি করে নিলাম। আপনারা দেখেন ব্রুডিং বক্সটা তৈরি করার পরে আমি এখানে আমার মেশিন থেকে সমস্ত পাখিগুলো আমার ব্রুডিং বক্সে আমি দিয়ে দেব। যেহেতু ব্রুডিং বক্সটা অনেক বড়, কিন্তু এটা ছোট দেখাচ্ছে হয়তো ক্যামেরার ভিতরে। তো আমি আগেরও কিছু ভিডিও আপনাদেরকে দেখাই যে কিভাবে ব্রুডিং করলে সবচাইতে বেটার হয়। আপনি যদি শপিং ব্যাগ অথবা আপনি এমন কিছু কাপড়, যে কাপড়গুলোর ভিতরে পাখিগুলো সুন্দরভাবে হাঁটাচলা করতে পারবে, সেগুলো দিলে অত্যন্ত ভালো হবে। এটা আমার একটা বক্সের ব্রুডিং। আমি বক্সের ভিতরে আগে প্রথমত যে ব্রুডিংগুলো করতাম সেই ব্রুডিংগুলো আমি বক্সের ভিতরে করতাম এবং ওই কি বলে শপিং ব্যাগের মতো কিছু ব্যাগ আছে যেগুলোর ভিতরে হাঁটতে সুবিধা হয়। আর এটা হচ্ছে এই ভিডিও থেকে, অর্থাৎ এই ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটেছে এই বাচ্চাগুলোর ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি সাদা শপিং ব্যাগ দিয়ে দিয়েছি এবং উপরে আমি কাপড় দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি এই বাচ্চাগুলোকে 12 দিন পরে বিক্রি করে দিলাম আলহামদুলিল্লাহ। কিছু বাচ্চা রেখেও দিয়েছি এবং বিভিন্ন বাচ্চা